আসসালামু আলাইকুম দর্শক, আবারও ওয়েলকাম করছি নতুন একটি বেবি রেসিপি ফুড দেখার জন্য। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের মুগ ডালের স্যুপ রেসিপি। এই মুগ ডালের স্যুপ যেমন মজাদার খেতে, তেমন বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিশেষ করে এই মুগ ডালের স্যুপ খেলে আপনার বাচ্চার হজম শক্তি বাড়াতে সাহায্য করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। তার আগে আমার দর্শক বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই রকম বাচ্চাদের পুষ্টিকর এবং মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। মুগ ডালের স্যুপ তৈরি করে নেওয়ার জন্য আমাদের লাগবে মুগ ডাল। নিয়ে নেব 2 টেবিল চামচ মুগ ডাল। এখন আমি নর্মাল পানি দিয়ে পানি পাল্টে আমি 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। ছোট্ট একটা টিপস, আপনাদের হাতের যদি সময় বেশি থাকে তাহলে গরম পানি দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এখন আমি গরম পানি দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এখন মুগ ডালের স্যুপ তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে সেটা আমরা দেখে নেব। তো আমি নিয়ে নেব রসুন, গোটা জিরে, স্বাদমতো লবণ, 1 চিমটে হলুদ গুঁড়ো, নিয়েছি আদার টুকরো আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো। এখন আমি 1 ঘন্টার জন্য যে মুগ ডালটাকে আমি রেস্টে রেখেছিলাম, 1 ঘন্টা পর ফিরে এলাম আর এখানে মুগ ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি রান্না করতে চলে যাব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমেই ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেবো। এখন মুগ ডালটাকে সিদ্ধ করার জন্য বিশুদ্ধ পানি দিয়ে নেব 1.5 কাপ। দেওয়ার পর এক এক করে উপকরণগুলো সব দিয়ে নেব। তো আমি প্রথমেই দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দেবো 1 চিমটে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো গোটা জিরে, আর এখানে নিয়েছি 2টো রসুনের পুতিকে নিয়েছি, একটু থেতো করে নিয়েছি, আর এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচের ঝালটা বাচ্চাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টুকরো আদাকে আমি একটু থেতো করে নিয়েছি, সেটাও দিয়ে নিলাম। এখন আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো 25 মিনিটের জন্য। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। 25 মিনিট পর ফিরে এলাম আর এরই মাঝে কয়েকবার কিন্তু আমি নেড়ে দিয়েছিলাম। তো এখন আমাদের এই ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মুগের ডালটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। এই তো মুগের ডালটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি সোজা রান্না করতে চলে যাব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে এলে ব্লেন্ড করা মুগের ডালটা ঢেলে দেবো এবং ব্লেন্ডারটা ধুয়ে আমি আরও এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু স্যুপ তার জন্য আমাদের স্যুপটা লিকুইড হবে। তারপরেও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাতলা অথবা ঘন করে নিতে পারেন। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে স্যুপের মধ্যে বলক দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন স্যুপের মধ্যে বলক চলে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। স্যুপটা ঠিক এই রকম লিকুইড হবে, এর থেকে খুব বেশি ঘনও না আর খুব পাতলাও না। এই তো হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং মজাদার মুগ ডালের স্যুপ। আপনারা এই স্যুপটিকে 8 মাস বয়স থেকে যে কোনো বয়সে খাওয়াতে পারেন। অবশ্যই কিন্তু আপনারা এই স্যুপটা হালকা গরম অবস্থায় খাওয়াবেন, সামান্য পরিমাণ লেবুর রস মিশিয়ে। বাচ্চার সর্দি কাশি ছাড়াতে এই স্যুপটা অনেক বেশি কার্যকারী। তাই বলবো যেসব বাচ্চারা সর্দি কাশিতে ভুগছে তাদেরকে আরাম দিতে এই স্যুপটা তৈরি করে খাওয়াতে পারেন। তাহলে বন্ধুরা, সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।